হ্যালো সবাইকে। কাল তো রবিবার, আর রবিবার মানেই সমস্ত বাঙালি বাড়িতে কিছু স্পেশাল খাওয়া দাওয়া তো হয়েই থাকে। তাই আমি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি অবশ্যই কাতলা মাছ দিয়ে আমি বানিয়েছিলাম। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। দেখো, তার জন্য আমি প্রথমেই 5 পিস মতো কাতলা মাছ নিয়েছিলাম, তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, অল্প একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবার ওই একই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একদম অল্প একটু কাজু, 2 চামচ মতো সাদা তিল, 2 চামচ পোস্ত দিয়ে আর একটা পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। তারপর একে একে কাতলা মাছগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভাজা করে নেব। দেখো, মাছগুলো এদিকে ভাজা হচ্ছে, উল্টে পাল্টে আমি আরেকটু ব্রাউন করে ভেজে নিলাম। দেখো, ভীষণ কড়াভাবে আমি মাছগুলো ভেজেছিলাম। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নিচ্ছি। এবার সেই একই তেলের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম। ওটার স্মেলটা তেলের মধ্যে অ্যাড হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেবো সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রোজকার মশলা, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদের কোনো ব্যবহার করিনি। দেখো, মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে 2-3 চামচ টক দই আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাজু পোস্ত আর তিলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। এবার ঝোলটা ফুটতে দেব। দেখো, ঝোলটা এখানে ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, আর দিচ্ছি গরম মশলা। তাহলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো একদম সুস্বাদু শাহি কাজু কাতলা। দেখো, তোমাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বাড়িতে